نحمده ونصلي على رسوله الكريم أما بعد عزيز طالب العلم ভাইয়েরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে আমাদেরকে মারকাজুল ফিকহ ইসলামীতে দাখিলা নিয়ে এখানে ইলম হাসিলে মশগুল থাকার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক জমাতেই একাধিক মানুষ, কি বলেন, কোন কোন মাদ্রাসাতে এমন হয় ছাত্র কয়জন? 3 জন। নাই এমন কোন মাদ্রাসা বাংলাদেশে এমন তো ছাত্র কয়জন? 3 জন। তার মানে সিরিয়াল মিস হওয়ার কোন কি নেই, লাইন নেই, পুরস্কার মিস হওয়ার লাইন আছে? ছাত্র যদি 3 জন হয় তাহলে পুরস্কার কি মিস হবে? 3 নম্বর তো একজন হবেই, 3 নম্বর একজন হবেই। আমাদের শেখ, আমাদের এই মারকাজুল ফিকহ ইসলামের মুরব্বী, আমাদের সকলের মুরব্বী হযরত বলেন, যদি কোনো প্রতিযোগিতা হয়, যদি প্রতিযোগিতার মধ্যে সকলে গাধা, সকলেই কি গাধা, গাধাদের প্রতিযোগিতা, এই গাধাদের প্রতিযোগিতাতে 1 নম্বর তো কেউ হবে নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? 1 নম্বর কেউ হবে না? যে হবে সে কি গাধা থেকে বের হয়ে যাবে? হ্যাঁ, যে 1 নম্বর হবে সেও কি থাকবে? গাধাই থাকবে। যে 3 নম্বর হবে সেও কি থাকবে? গাধাই থাকবে। ছাত্র যদি 3 জন হয় তাহলে নিশ্চিত সকলের কি আসবে? সিরিয়াল আসবে, কোন সন্দেহ নেই। বাকি ওই 3 জনের মধ্যে সকলে তো আর কি হবে না, 3 নম্বর হবে না। হবে? সকলে 3 নম্বর হবে না, সকলে আবার 1 নম্বরও হবে না। আমাদের এখানে কোন জামাতে ছাত্র আছে 20 জন, কোন জামাতে 10 জন, নাকি? এখানে যারা আমরা পড়াশোনা করছি, আমাদের তো মনে সামনে একটা পরীক্ষা আসতেছে। কবে? কোরবানির আগে পরীক্ষা আছে না আমাদের? হ্যাঁ, তো কোরবানির আগে যে আমরা পরীক্ষা দিব, পরীক্ষায় কি সকলে 1 নম্বর হব? কেউ শুরু দিক থেকে 1 নম্বর হবে, আবার কেউ শেষ দিক থেকেও কি হবে? 1 নম্বর হবে। হবে না? শেষ দিক থেকে কে কে 1 নম্বর হইতে ইচ্ছুক হাত উঠান। শেষ দিক থেকে কে কে 1 নম্বর হইতে চান? কেউ রাজি না? আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন? শেষ দিক থেকে কে কে 1 নম্বর হইতে চান? রাজি নাই কেউ? শেষ দিক থেকে 2 নম্বর হইতে চান কে? আছেন কেউ? শেষ দিক থেকে 3 নম্বর, শেষ দিক থেকে 1, 2, 3 কেউ হইতে ইচ্ছুক আছেন কিনা বলেন? নাই কেউ? শুরু দিক থেকে 1, 2, 3 কে কে হইতে চান? আসতে যাইলাম দিলেন শুরু দেখেন তো, শুরু দিক থেকে 1, 2, 3 কারা কারা হইতে চায়? দাঁড়ায় দেখেন কার কার হাত আছে। হ্যাঁ, সবার হাত আছে, নামান। এখন কি লাইন বলেন তো? শুরু দিক থেকে 1, 2, 3
শাখার লাইনটি বলে। এবং শেষ দিক থেকে 1 2 3 না হওয়ার কি লাইন আমাকে বুঝায়। সম্ভব শুরু দিক থেকে 1 2 3 এর ভিতরে সকলের থাকা কি সম্ভব? থাকা সম্ভব কিনা? অসম্ভব তো না। ধরেন ছাত্র কতজন? 21 জন। 7 জন হয়েছে 1 নম্বর, 7 জন 2 নম্বর, আর 7 জন 3 নম্বর। সম্ভব তো নাকি? হ্যাঁ, 1 2 3 এর মধ্যে সকলে এসে গেছে। সম্ভব। সাধারণত এরকম হয় না, সাধারণত এরকম হয় না। আর শেষ দিক থেকে 1 2 3 না হওয়া সম্ভব কিনা এটা বলেন। শেষ দিক থেকে 1 2 3 না হওয়া কার কার দ্বারা সম্ভব বলেন। কে কে শেষ দিক থেকে 1 2 3 হব না আমরা? কারা কারা আছি? এবার আবার দেখেন শেষ দিক থেকে তারা 1 2 3 হবে না। হাত উঠাচ্ছেন বুঝে শুনে, কিন্তু হাত উঠাইতে হবে। যাদের শেষ দিক থেকে 1 2 3 হওয়ার ইচ্ছা আছে তারা হাত নামান। কেউ তো নামায় না। নামান, সকল হাত নামান। এখন শেষ দিক থেকে 1 2 3 তো হবেন না। শুরু দিক থেকে 1 2 3 হওয়ার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কবুল করেন। এখন যে শেষ দিক থেকে হবেন না, শুরু দিক থেকে হবেন, এবং এটা বাস্তবতা। যদি 10 জন যদি পরীক্ষা দেয়, তাহলে কিছু মানুষ শুরু দিকে থাকে, কিছু মানুষ পিছনের দিকে চলে যায়। এই পার্থক্যটা কেন? ওস্তাদের পড়ানোর সময় কি টার্গেট করে পড়ায় যে এ যেন 1 নম্বর 2 নম্বর হয়, আর এটা যেন সবসময় শেষ দিকে থাকে, এরকম টার্গেট করে পড়ায়? হ্যাঁ, ওস্তাদের ইচ্ছা কি থাকে? সকলেই যেন ভালো পড়াশোনা করে, এটা ওস্তাদের কামনা থাকে, ইচ্ছা থাকে। ন্যাগরানের কি কামনা থাকে? আপনাদের প্রত্যেক জমাতে ন্যাগরান আছে, ন্যাগরান কি চায়? সবাই শেষ দিকে চলে যায়, এটা চায় না। সকলের ফলাফল ভালো হোক, এটা সব ন্যাগরান চায়। আব্বা আম্মা কি চান? আব্বা আম্মা কি চায়? আপনার জমাতের মধ্যে শেষ দিক থেকে 1 2 3 এটা চায়? হ্যাঁ, কেউ চায় না। সকলের আব্বা আম্মা চায় যেন শুরু দিকে থাকে, যেন 1 2 3 যেন থাকে। প্রত্যেকের আব্বা আম্মা প্রত্যেক সন্তানের ব্যাপারে চায় যে আমার সব সন্তান যেন ভালো হয়, পড়াশোনায় ভালো, সব দিক থেকে ভালো, সমস্ত সিফাতে হামিদার যেন মালিক হয়, সিফাতে হামিদার যেন মালিক হয়। হ্যাঁ, আমার একটা সন্তানও যেন পড়াশোনায় খারাপ না হয়, তাদের লাইফ যেন খারাপ না হয়, সিফাতে জামিমা যেন না থাকে। সব মা বাবা চায়। চায় কিনা বলেন? আপনাদের আব্বা আম্মা চায়? হ্যাঁ, এখন এই যে আব্বা আম্মা চান তোমার সব সন্তান যেন ভালো হয়, সব সন্তান যেন 1 নম্বর হয়, চাওয়ার ক্ষেত্রে আব্বা আম্মার কোনো কমতি ঘাটতি নাই। ওস্তাদের চায় যে আমার সব ছাত্র যেন পড়াশোনায় ভালো হয়, সে চাওয়ার ক্ষেত্রে কমতি ঘাটতি নাই। কিন্তু এরপরে কিছু মানুষ, মা বাবার সন্তান, কিছু সন্তান আগে বাড়ে, কিন্তু কিছু সন্তান পিছনে পড়ে যায়। ওস্তাদের কোন ছাত্রের আগে বাড়ে, কোন ছাত্রের পিছনে পড়ে যায়। কেন পড়ে বলেন? এখানে ত্রুটি কার? সমস্যা কার? মা বাবার সমস্যা না সন্তানের সমস্যা? কার সমস্যা? তো পিছনে পড়ে গেছে, পড়াশোনা ভালো হয়নি তার, আর কোনো ভাই পড়াশোনায় জবরদস্ত আগে বেড়ে গেছে। এখানে ত্রুটিটা আব্বা আম্মার? কার? সন্তানের ত্রুটি নাকি?
ওস্তাদের যাচ্ছে সকলে যেন ভালো হয়, কেউ আগে বেড়ে গেছে, কেউ পিছনে পড়ে গেছে, ত্রুটি কার? কথা বলেন না কেন? ত্রুটি কার? ছাত্রের ত্রুটি নাকি? তো যদি ছাত্রের ত্রুটি হয় তাহলে কেউ আগে বাড়ছে, সাফল্য কার? ছাত্রের। কোন সন্তান আগে বেড়ে গেছে, সাফল্য কার? সন্তানের। মা বাবা সকলের জন্য চায়, কেউ পিছনে পড়ে গেছে, ত্রুটি সন্তানের। কেউ আগে বেড়ে গেছে, সাফল্য কার? সন্তানের। সব ছাত্রের ভালো চায় ওস্তাদরা। কেউ পিছনে পড়ে গেছে, ত্রুটি ওই ছাত্রের। তো আগে বেড়ে গেছে, সাফল্য কার? ছাত্রের। এটা তো বাস্তবতা নাকি? হ্যাঁ, কেউ তো চায় না পিছনে পড়তে, কেউ চায় না, সকলে চায় আগে বাড়তে। যে আপনারা বললেন আপনারা 1-2-3 মধ্যে থাকতে চান, শেষের দিক থেকে 1-2-3 হইতে কেউ চান না। সাফল্য ব্যর্থতা কার? তালেবে ইলমের, আপনাদের। আপনারা চাইলে আগেও বাড়তে পারেন, চাইলে পিছনে করতে পারেন, এটা আপনাদের কাজ। আপনাদের উপর এটা কি করে নির্ভর করে। চাইলে আগে বাড়তে পারেন, চাইলে পিছনে করতে পারেন। এখন বলেন তো আগে বাড়ে কেন? আগে বাড়ার 1 নম্বর কারণ হলো মেহনত। 1 নম্বর কারণ মেহনত। যে যত বেশি মেহনতি হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি আগে বাড়াবেন। সন্তানের ক্ষেত্রে একই কথা, যে সন্তান যত বেশি মেহনতি সে আগে বাড়বে, আর যে সন্তান যত বেশি অলস সে তত বেশি পিছনে পড়বে। ছাত্রের বেলাও একই কথা, যে যত বেশি মেহনতি হবে সে আগে বাড়বে, আর যে যত বেশি অলস হবে সে পিছনে পড়বে। কথা ঠিক বললাম কিনা বলেন? হ্যাঁ, ঠিক বললাম? দ্বিতীয় বিষয় অবশ্য ব্রেন আছে। দ্বিতীয় বিষয় কি? ব্রেন। যার ব্রেন ভালো সে আগে বেড়ে যাবে, যার ব্রেন দুর্বল সে পিছনে পড়বে। এগুলো বাস্তবতা তো নাকি? ব্রেন ভালো আগে বাড়বে, ব্রেন দুর্বল পিছনে পড়বে, এই তো। কোনটাকে আগে রাখবেন? মেহনতকে আগে রাখবেন না ব্রেনের বিষয়কে আগে রাখবেন? কোনটাকে আগে রাখবেন বলেন? কোন ব্রেন বলা মানুষ কিন্তু মেহনত করে না, অলস, আগে বাড়তে পারবে? হ্যাঁ, পারবে না। আর ব্রেন দুর্বল কিন্তু মেহনতি, ব্রেন দুর্বল কিন্তু কি মেহনতি, সে আগে বাড়তে পারবে কিনা বলেন? ব্রেনি মানুষ মেহনত নাই, সে আগে বাড়তে পারবে না, আপনারাই বলতে চান। ব্রেন কম কিন্তু মেহনতি, সে আগে বেড়ে যাবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? আগে বাড়াবেন। শাহাদুদ্দিন তাফসীরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কি করতেন? আগে বাড়াইছেন। আমার ব্রেন কি খুব বেশি মজবুত ছিল? হ্যাঁ, আর এই ঘটনা আসতে যায় গ্রাম বললেন না, এমন এমন আজকাল করতে সবাই হাসতো, কিন্তু মেহনতি ছিল খুব, অন্য কোনো দিকের খেয়াল কিচ্ছু ছিল না। পরে যেন কি হয়েছে, স্বপ্নে দেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, একজন এসে বলছিলেন, নবীজি ডাকে, কথা বলছে, ডাকে, জানেন আমার পড়াশোনা আছে, আবার বলছে। পরে যখন এসে বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছেন, তখন গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারিনি আপনি ডাকছেন, আমাকে তো কথা বলা হয়নি, আমি তো আসি নাই, আমি আসলে পড়াশোনা পারিনি, এই জন্য কিতাব নিয়ে মেহনত করতেছিলাম। তখন নবীজি কি করছেন? খুতু মোবারক সবটার মধ্যে দিচ্ছেন। এই না ঘটনা? আল্লাহ তাআলা জেহেনটা কখন বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আমার তফসিরানি বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ তাআলা এখনো আছে, সে আল্লাহ তাআলা জেহেন দেন, সে আল্লাহ তাআলা এলেন দেন। জেহেন তো আল্লাহ তাআলা দেন সরাসরি, মেহনতটা নিজেরা কষ্ট করা লাগে, মেহনতটা আমাদের নাগালে, ব্রেনটা আল্লাহ তাআলার কাছে কি করা লাগে? বিশেষভাবে চাওয়া লাগে। মেহনতটা কিন্তু আমরা চাইলে করতে পারি। এই জন্য মেহনতটা 1 নম্বরে। ব্রেন আছে, মেহনত নাই, পিছনে পড়ে যাবে। ব্রেন নাই, মেহনত আছে, আল্লাহ তাআলা তাকে আগে বাড়াবে। আর যদি এমন হয় যে ব্রেনও আছে সাথে মেহনতিও, আল্লাহ তাআলা তাকে অনেক আগে বাড়াবে ইনশাআল্লাহ।
আমরা সকলেই তো সাফল্য চাই, পিছনে ঘুরতে কেউ রাজি না। যদি পিছনে ঘুরতে রাজি না থাকে তাহলে আমাদের কি করা লাগবে? মেহনত করা লাগবে। কি করা লাগবে? মেহনত করা লাগবে। মেহনতের বিকল্প কিছু নাই। এই সাধনার জগতে মেহনতের বিকল্প কিছু নাই। যারা আগে বাড়ছে মেহনতের কারণে আগে বেড়েছে, যারা পিছনে পড়েছে তারা অলসতার কারণে পিছনে পড়েছে, কোন সন্দেহ নাই। আগে বাড়ছে কিসের কারণে? মেহনতের কারণে। আর পিছনে পড়েছে কিসের কারণে? অলসতার কারণে। ব্রেন দুর্বল যদি হয় কিন্তু মেহনতি, আল্লাহ তাআলার পক্ষ থেকেও কি আসে? মাওনাত আসে। আসাতে জায়গার আমার নেক নজর থাকে না? সব দিক থেকে নেক নজর পায়। চেষ্টা তো করতেছে সে, কিন্তু যদি মেহনতি না, ব্রেন আছে, অলস, তাহলে উস্তাদরা কি বলেন? ছেলেটা খুব ভালো নাকি? পড়ে না, এটা অলস। এটা তো একটা বদদোয়া। পড়ে না, অলস, এই কথাটাও তো বদদোয়া। তাই জন্য আপনাদের কাছে দরখাস্ত, খুব মেহনত করবেন। খুব কি করবেন? মেহনত করবেন। অলসতার ট্যাগ যেন মারকাজুল ফিকহুল ইসলামের কোন ছাত্রের সাথে না লাগে। কোন ছাত্রের ব্যাপারে যেন এই খবর শোনা না যায় যে এই ছেলেটা অলস, এই ছেলেটা পড়াশোনা দেখি না মনোযোগী না। কি বলেন, চেষ্টা করা যাবে? হ্যাঁ, আপনাদেরকে একটা জিম্মাদারি দিচ্ছি। এরপরে যখন আমি আপনাদের সাথে বলবো তখন আপনাদেরকে জিজ্ঞাসা করব যে আপনাদের চলাফেরার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আপনাদের দৃষ্টিতে কোনো অলস ছাত্র ধরা পড়েছে কিনা? আমাদের দৃষ্টিতে ও অলস, ঠিক মতো কি করে না, মেহনত করে না, বসে আসতে বসেই আছে, শুয়ে আসে তো শুয়েই আছে, ওঠার সময় ঠিক মতো উঠে না। অর্থাৎ অলসদেরকে চিহ্নিত করো। অলসদেরকে কি করো? চিহ্নিত করো। এটা বুঝেন? হ্যাঁ, আগে এক সময় ওয়ালে লেখা থাকতো পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করো, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করো। সাথে লেখা থাকতো সন্ত্রাসীদের ব্যাপারে সন্ধান দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে। কথা বুঝতেছেন? সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য দিন, সন্ধান দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে। কে বলছে এগুলো? পুলিশ, বিট পুলিশ। আপনি সন্ধান দেন, আমরা যা করার করবো, আপনার পরিচয় গোপন রাখা হবে। এই জন্য সবাইকে বলছি, অলসদের ব্যাপারে আসতে জায়গায় আমার কাছে তথ্য দিন, আপনার পরিচয় গোপন রাখা হবে। আপনাদের সামনে যদি এরকম কোন অলস ব্যক্তি চিহ্নিত হয়ে যায় যে আসলে অলস, চাইলে মেহনত করে আগে বাড়তে পারে কিন্তু আগে বাড়ছে না, তাহলে এই সমস্ত অলসদের ব্যাপারে আপনার নেগরান উস্তাদের কাছে কি দিন? তথ্য দিন, সন্ধান দিন। যদি মনে করেন কেউ এরকম যে আমি যদি সন্ধান দিই তাহলে তো সে আমার উপরে খেপবে, আমার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলবে, সেজন্য বলছি আপনার পরিচয় কি রাখা হবে? গোপন রাখা হবে। আজকে জায়গা আপনাদের কাছে যদি এরকম কোনো সন্ধান আসে তাহলে আপনারা এই পরিচয় গোপন রাখবেন, বলবেন না, যা করার তা করবেন, কিন্তু পরিচয় কি রাখবেন? যিনি সন্তানদাতা ওনার পরিচয় গোপন রাখবেন। পারবেন সন্তান দিতে? আর অলসদেরকে চিহ্নিত করে আজকে জায়গায় আমার কাছে সন্তান দিতে পারবেন? হ্যাঁ, কে কে পারবেন? দেখে হাতে দেন। সব জায়গায় কিন্তু হাতে উঠাচ্ছেন, কিন্তু হ্যাঁ নামান। তো সার কথা হলো আমাদের আগে বাড়া লাগবে, আমাদের আগে বাড়তে হবে, পিছনে থাকা যাবে না। আর আগে বাড়ার জন্য মেহনতের কি নেই? বিকল্প নেই। অলস থাকার কোনো কি নেই? সুযোগ নেই। নিজে অলসতা করব না,
আমাদের জামাতের কাউকে অলস থাকতে দিব না। মেহনত করে না, অলসতা করে এমন কোন ব্যক্তি আমাদের জামাতে থাকবে না। আমাদের জামাতে সকলে থাকবে চৌকস, সকলে মেহনতি থাকবে, কোন অলসের জায়গা নাই। কোথায়? মার্কাজের ক্ষেত্রে ইসলাম, এখানে সকলের মেহনতি মানুষের এটা স্থান, এখানে কোনো অলসের কি নেই, জায়গা নেই। আপনারা তো সকলে আগে বাড়ার জন্যই তো আসছেন নাকি? হ্যাঁ, এই জন্য খুব মেহনত করবেন, অলসতা করবেন না। আল্লাহর হস্তে কেউ শারীরিক থেকে 1, 2, 3 হওয়ার চেষ্টা করবেন না। শারীরিক থেকে 1, 2, 3 হওয়ার চেষ্টা কেউ করবেন না, আগে বাড়ার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করুন, আবার হাত উঠান। আল্লাহ তাআলা সবগুলো হাতকে কবুল এবং মঞ্জুর করেন। ঠিক আছে না?